দর্শক, যশোরে এবার একজন সাংবাদিককে গুলি করে মেরে ফেলা হয়েছে। গতকালকে যশোরে এই ঘটনা ঘটে। এই ঘটনার মধ্য থেকে আমরা আদতে বেরোতে পারছি না। নির্বাচনের তফসিল ঘোষণার পরে বেশ কয়েকজন বিএনপি নেতাকে গুলি করে মারার ঘটনা আমরা দেখেছি। এবার একজন সাংবাদিককে মারা হলো। পুলিশের পক্ষ থেকে আবার ভিন্ন মত পোষণ করা হচ্ছে। পুলিশের দাবি এই সাংবাদিক চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে নাকি যুক্ত ছিলেন। বিভিন্ন ধরনের খবর আসছে। তার নাম রানা প্রতাপ। রানা প্রতাপ তিনি যেহেতু হিন্দু ধর্মের মানুষ, সেহেতু যথারীতি এটা আবার চলে গেছে ভারতীয় গণমাধ্যমে। সব মিলিয়ে আমরা কোনোভাবেই কোনো কিছুর কোনো ঘটনা থেকে নিস্তার পাচ্ছি না। একের পর এক ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলো একটা সাম্প্রদায়িক ঘটনায় পরিণত হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। পুলিশ কি বলছে, গণমাধ্যম কি বলছে, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের খবর কেন এটাকে নিয়ে হচ্ছে, মানবজমিনের রিপোর্ট কি বলছে, অন্যান্য খবর কি আসছে, সেগুলো একটু বর্ণনা করে বোঝার চেষ্টা করব। কি ঘটলো যশোরে গতকালকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার একজন সাংবাদিককে মেরে ফেলার ঘটনা যশোরে। রানা প্রতাপ তার নাম। গতকালকে বিকেলে সন্ধ্যার একটু আগে এই ঘটনাটা ঘটেছে। মানবজমিন তার শিরোনামে বলছে কি, মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যশোরে সাংবাদিককে গুলি করে হত্যা। বলা হচ্ছে যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে বরফকল ব্যবসায়ী এবং সাংবাদিক রানা প্রতাপকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আবার বরফকল ব্যবসায়ীও বটে। সেখানে বলা হচ্ছে যে বিকেল 5:45টার দিকে, মানে সন্ধ্যার দিকে, উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। জানা যায় সোমবার বিকেলে রানা প্রতাপ বৈরাগী মনিরামপুর উপজেলার কাপালিয়া বাজারে তার বরফকলে অবস্থান করছিলেন। সন্ধ্যা 5:45টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে গলিতে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে এবং অন্যান্য বিভিন্ন পত্রিকা বলছে অন্তত 5 থেকে 6টি গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানবজমিন যখন এই কথা বলছে তখন আমরা একটু চলুন অন্যান্য গণমাধ্যম কি বলছে সেই খবরের দিকে যায়। ভারতীয় গণমাধ্যম এই সময়, বাংলা গণমাধ্যম এই সময় যেটা বলছে সেটা হচ্ছে যে চোখের পলকে 5 গুলি, বাংলাদেশের যশোরে ভরা বাজারে খুন রানা প্রতাপ। এবং যথারীতি ভারতীয় এই পত্রিকা আরও দুটো পত্রিকার শিরোনাম আপনাদেরকে আমি দেখাতে চাই। সেই পত্রিকাগুলো এটাকে সংখ্যালঘু ইস্যু হিসেবে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এই সময়ের বিস্তারিত খবরের চমক রয়েছে। সেই বিস্তারিত খবরে যাওয়ার আগে আরও দুটো শিরোনাম আপনাদেরকে দেখাতে চাই। সেই শিরোনামগুলোর মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে অ্যানাদার হিন্দু ম্যান শুড ডেড ইন বাংলাদেশ ইন 5th সাচ ইনসিডেন্ট। অর্থাৎ পঞ্চমবারের মতো এই ঘটনায় বাংলাদেশে আরও একজন হিন্দু ব্যক্তিকে গুলি করে হত্যা। এই ঘটনা তারা বলছে। এটা যখন তারা দাবি করছে তখন দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে হিন্দু বিজনেসম্যান শুড ডেড, সাথে ওম্যান গ্যাং রেপ, এই খবরটাও তারা বলছে। একই সাথে দুইটা খবর দিয়ে তারা দাবি করছে এটাকে সংখ্যালঘু নির্যাতনের, সংখ্যালঘু হত্যাকাণ্ডের ঘটনা হিসেবে। কিন্তু আদৌ কি এটা সংখ্যালঘুর ইস্যু ছিল নাকি অন্য ইস্যু ছিল, সেই খবর বুঝতে হলে আমরা ভারতীয় গণমাধ্যমে এই সময়ের দ্বারস্থ হই। সেখানে বলা হচ্ছে যে গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রানার মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পর বীর দর্পে ঘটনাস্থল ছাড়ে খুনিরা। যেখানে শয়ে শয়ে মানুষ থাকলেও কেউ এগিয়ে আসার সাহস পায়নি।
এরপরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, রানার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। এদিকে নিহত রানা প্রতাপের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, ভারতীয় পত্রিকায় এটা বলছে। তিনি নিজেকে নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর নামের এক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তবে পত্রিকাটির কার্যনির্বাহী সম্পাদক দাবি করছেন রানার সঙ্গে পত্রিকার কোনো সম্পর্ক নেই, মানে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, একসময়ে রানা নিষিদ্ধ বলে ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে কেশবপুর থানায় বিস্ফোরক আইনে মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় পুলিশ দাবি করছে, সেই খবর ভারতীয় পত্রিকা বলছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস আবুল বাশার জানিয়েছেন, রানা প্রতাপ চরমপন্থী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিক তদন্তের পর তাদের দাবি অন্য কোনো চরমপন্থী গোষ্ঠীর বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে তিনি জানিয়েছেন, তদন্ত শেষ হলেই এই বিষয়ে বিস্তারিত বলা যাবে। ভারতীয় গণমাধ্যমই যখন বলছে যে পুলিশ দাবি করছে এই রানা প্রতাপ চরমপন্থী গোষ্ঠীর সদস্য এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ ছিল, তখন ভারতের 3টি পত্রিকার আপনাদের শিরোনাম দেখালাম, যেখানে এই খবরটা বিশেষ করে ইংরেজি 2টা পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটো পত্রিকা এটাকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা, সংখ্যালঘু হত্যাকাণ্ড হিসেবে তুলে ধরছে। এই সময় বরং সেটাকে হাইলাইট না করে রানা প্রতাপের প্রকৃত যে পরিচয়, সেই পরিচয় বের করে আনার চেষ্টা করেছে পুলিশের বরাত দিয়ে। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা রানা প্রতাপ বৈরাগী তিনি হিন্দু হওয়ার কারণে ঘটলো, নাকি তিনি বরফকলের ব্যবসায়ী হিসেবে ঘটলো, নাকি তিনি সাংবাদিক হিসেবে ঘটলো, নাকি তিনি চরমপন্থী গোষ্ঠীর সদস্য বলে ঘটলো, এর মানে কুল কিনারা পুলিশকে করতে হবে। নতুবা এটাকে যদি আবার সংখ্যালঘু ইস্যু হিসেবে সামনে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু আমরা প্রতিবারের মতো আবারও একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাব, যেখান থেকে বোধহয় আমাদের কোনো নিস্তার ঘটছে না। নিস্তার পাওয়ার কোনো উপায়ও সামনে আছে কি না সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমও বিভিন্ন ধরনের কথা বলছে। কোনো গণমাধ্যম মানে শিরোনাম করছে বরফকল ব্যবসায়ী, কোনো গণমাধ্যম বলছে, যেমন মানবজমিনের শিরোনাম দেখালাম আপনাদেরকে, সেখানে বলছে সাংবাদিক প্রধান পরিচয়, কেউ বরফকল ব্যবসায়ী প্রধান পরিচয় বলছে, কোনো সংবাদ মাধ্যম আবার বলছে চরমপন্থী সদস্য। এভাবে নানাভাবে সংবাদ যখন উপস্থাপন করা হয়, তখন আপনি শুধুমাত্র ভারতীয় গণমাধ্যমকে দোষারোপ করলে, ভারতীয় গণমাধ্যমই শুধু সংবাদ টেম্পারিং করে, এই অভিযোগ করলে বোধহয় খুব একটা অনেস্ট অবস্থান ব্যক্ত করা হবে না, যখন খবর টেম্পারিংয়ের ঘটনাটা আমার দেশের বিভিন্ন গণমাধ্যমেই বিভিন্ন রকমভাবে উপস্থাপিত হওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।